আই নেম ইজ পাটা গবেষক। বুঝেন নাই? বলছি আসলে আমি গবেষণা করতে গিয়ে উল্টাপাল্টা গবেষণা করার কারণে মানুষ আমার ধইরা পিটাইয়া মাথাটা দিছে পাটাইয়া, তারপর থেকে আমার নাম হয়েছে পাটা গবেষক। আর এরপরে মানুষের হাতে মার খাইয়া আমি একটা জঙ্গলের ভিতর চলে আসছি, আর এখানে এসে আবার গবেষণা শুরু করেছি। আর এইবার আমি গবেষণা করে টমের কাছ থেকে একটা নতুন কিছু বের করেছি, আর সেটা হচ্ছে এই হ্যামলেট। এই গাড়িতে বসে যদি হ্যামলেটটা মাথাত লাগানো যায় তাহলে এ থেকে বিদ্যুৎ পাওয়া যায়। কি রে, হ্যামলেটটা তো মোটা হয়ে গেছে রে বাবা, সর্বনাশ। এর পরের গবেষণা হচ্ছে যে টম এন্ড জেরির মধ্যে কী করে ঝগড়া লাগানো যায়। ওই গবেষণা সাকসেসফুল হবে তো দূরের কথা, প্রথমটাতেই তো মনে হচ্ছে পেলটুস মারছে। কিন্তু কাজ আমার হো গিয়া, মানে আমি জাদুর মাধ্যমে টম এন্ড জেরির মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। ওরা এখন একটা আরেকটার কাছে গিফট নিয়ে যাচ্ছে, আর টমের কাছে একটা ভম আছে, সেটা ওরা কেউই বুঝতে পারবে না। টমের হাতেও গিফটের বক্স দেখা যাচ্ছে। আগে আমারটা দে। এই যে টম, দেখো, আমি তোমার জন্য একটা গিফটের বক্স নিয়ে আসছি। এটা আমার কাছ থেকে নাও, তোমার জন্য এনেছি। আরে, জেরিও তো দেখি আমার জন্য গিফটের বক্স নিয়ে আসছে। এখন এটা না নিলে তো সে আমারটাও নেবে না। জেরি দেখো, আমি তোমার জন্য একটা গিফটের বক্স নিয়ে আসছি। এই বক্সটা তুমি নাও, আর আমি তোমারটা নিলাম। কিন্তু এখানে ঝামেলা আছে। জেরিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। চুপি চুপি বক্সটা খুলতে হবে, কারণ আমারটার ভিতরে ভম আছে। নিশ্চয়ই জেরিটার ভিতরে আরও ডাবল ভম আছে। ভিতরে না জানি কি বম আছে, তবে সুতাটা সাবধানে খুলবো। 1 2 3, অন্যদিকে যে সুতা খুলে ফেলেছি, বম এখনো পাটে নাই। তার মানে বক্সের মুখটা খুললে তারপর মনে হয় বম পাটবে। তবে এটাকেও খুলবো আমি খুব সাবধানে। কি রে, ভিতরে তো বম টম কিছু দেখা যাচ্ছে না। ভিতরে কি একটা পাতলা কাপড়ের মতো। আরে, এটা তো দেখা যাচ্ছে একটা গেঞ্জি। ওয়াও, গেঞ্জিটা তো দেখতে বেশ সুন্দর। আমার জন্য এত সুন্দর একটা গেঞ্জি এনেছে জেরি, আর আমি কি করেছি? এই জেরি দেখো, তোমার গেঞ্জিটা আমার পছন্দ। হাই হাই, আমি তো জেরির জন্য বম এনেছি। এইবার কি হবে? আরে বাহ, কত সুন্দর একটা খেলনা বম। এটা দেখতে অনেক সুন্দর, আমার এটা অনেক পছন্দ হয়েছে। সর্বনাশ, তাড়াতাড়ি বমটাকে জেরির হাত থেকে আমার নিতেই হবে, আর এটাকে নিয়ে দূরে ফেলতে হবে। জেরি, বমটা আমাকে দাও। না টম, এটা খেলনা বম, আর এটা আমার পছন্দ হয়েছে। আমি এই খেলনা বমটা তোমাকে দেব না, জীবনেও দেব না। আরে জেরি, এটা কোনো খেলনা বম না, এটা আসল বম। এটা দিয়ে তোমাকে ওড়ে গেছি রে। কাম তো হো গিয়া। বমতে গেছে পাটিয়া, আর আমরা গেছি চাই হইয়া। জেরি আমাকে ভালো কিছু দিছে, আর আমি জেরিকে বম পাঠা দিছি। জেরিও কালা, আমিও কালা। এইবার তো জীবন আমগুর হইব। ই জেরি বালা আছনি? আমার কিছু দোষ নাই। এটা কি হলো? তার মানে টম আমার সাথে 2 নাম্বারই করলো। টমের বাচ্চা, তোর কত বড় সাহস! এই রে, জেরি তো চেতে গেছে। জেরি টাটা, বাই বাই, গুড বাই, আমি আর এখানে নাই। ওরে টম, বাঁচতে চালে দৌড়ের উপর থাক, ভাগ। টমের বাচ্চা, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবো না। বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেলাম। এখানে লুকিয়ে থাকবো আর উকি দিয়ে দেখবো যে জেরি আমাকে দেখে ফেললো কিনা। শয়তানের বাচ্চা, আমি তোমাকে কি করে দেখবো? হ্যাঁ, শুধু আমি তোমাকে একটু সাহায্য করব। সাহায্য করার জন্য একটু একটু আমি তোমাকে দেখতে পারি। হ্যাঁ, এইবার এটা হচ্ছে একটা কামড় দেওয়া পুতুল, আর পুতুলটাকে মাথা উপরে তুললাম, আর লেজটাকে পুতুলের ভিতরে দিলাম। এইবার একটা ক্যাচা দিতে হবে। 1 2 3, আমি টমের নানা নামে ক্যাচা দিচ্ছি। ইয়াহু! এই, ও, ওরে বাবা রে, আমার ল্যাজটাকে কামড় দিল রে। ও বাপরে বাপ, আমার আদ্রাইল এখানে চলে আসছে। এখান থেকে পালাতে হবে। ওরে, কোন দিকে পালাবো রে? হা হা হা! টম আমাকে বম দিয়ে মারতে চেয়েছিল, আর আমি তাকে কামড় পুতুল দিয়ে কামড় খাওয়াইছি। এখন সমান সমান হয়ে গেছে, দারুণ মজা পাচ্ছি। এ এ টম কোথেকে চলে এলো আবার লাঠি নিয়া? মামুর বেটা মামু, এইবার তোমারে আমি আন্দা গুন্দা পিটামু। এইবার আমার হাত থেকে দেখে তোমাকে কে বাঁচায়? ইয়াহু! ওরে কাইছে রে, অল্পের জন্য বেঁচে গেলাম। তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওই জেরির বাচ্চা, হুন, তোর পালানোর কোনো দরকার নাই, কারণ তোরে আমি ইচ্ছা মতো মন করলে পিটাইতাম চাই। বাপরে বাপ, দৌড়ের উপর থাকতে হবে। টম যেভাবে লাঠি দিয়ে পিটাচ্ছে, একটা পিটানো যদি আমার উপর পড়ে, আমি শেষ। এইবার কোনো মতে বেঁচে গেলাম। ওরে ভাগ! আজকে তোমার দিন রাত সব কিছুই শেষ। ইয়া, এই, আমি আটকে গেলাম কেন? জাদুকর চলে এলো নাকি রে বাবা? এইবার কি হবে? এই টম এন্ড জেরি,
তোমরা বারবার ঝগড়া করো। যদি আমি আসতে একটু দেরি করি, তোমাদেরকে যতবার জয়টা কাজ দিয়েছি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারো নাই। আর এখন আমি তোমাদের জন্য নতুন আরেকটা কাজ নিয়ে আসছি। আসলে আমার জাদুর জন্য একটা ডাইনোসরের ডিম দরকার। আরে আগে তো আমাদেরকে এই জাদু থেকে নিচে ফেলুন, আর কতক্ষণ আটকা থাকলে তো আমরা পটল তুলবো রে বাবা। ওরে বাবা রে বাবা, যাক বাবা, ডাইনি বুড়ি কিসের কথা বলছে? দেখো, এটা হচ্ছে একটা পাখির কাঁচা। এটা এই কারণে লাগবে, যদি তোমরা ডাইনোসরের ডিম না পাও, যদি ডাইনোসরের বাচ্চা পাও, তাহলে একটা ডাইনোসরের বাচ্চাকে ধরে এই কাঁচার ভিতর ভরে আমার কাছে নিয়ে আসবে। বিনাশটা করছে রে, এ তো দেখে আঁদ্রাইল আমার কাছে কাছে ঘুরতাছে রে। ডাইনোসরের নাম শুনলে আমি কাপড়ে হিসু করে দেই। আর কি বলছে ডাইনোসরের ডিম? আর ডাইনোসরের ডিম না পাইলে নাকি ডাইনোসরের বাচ্চা। ওরে ডাইনোসরের বাচ্চা কি কইতাছে কিছুই তো বুঝতাছি না, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এই যে রি, এইবার আমরা কি করি? টম, কিচ্ছু করার নাই, ডাইনি বুড়ি যা করবো আমগুর তাই করতে হবে। এই দেখো, জাদুর মাধ্যমে এখন আমাদেরকে কোথায় না জানি পাঠিয়ে দিচ্ছে। আরে আমরা কোথায় যাচ্ছি? কি ব্যাপার, এটা আবার কোথায় এলাম? চারপাশে শুধু বরফ আর বরফ। এই এত উপর থেকে নিচে পড়তেছি, ওরে গেছি রে। ও বাপরে বাপ, একেবারে বরফের টুপের ভিতর ঢুকে গেছি। হাই হাই, তাড়াতাড়ি বের হতে হবে, তা না হলে দম বন্ধ হয়ে পটল তুলতে হবে। সর্বনাশ, এ তো দেখি আমি ডাইনি বুড়ির তুকুনা বরফের দানব হয়ে গেছি। আরে, বরফ দিয়ে টমের গুফ হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে। হা 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 হা, টম বৃদ্ধ হয়ে গেছে। পাকনা দাড়ি উলা টম, পাকনা চুল উলা টম। যাবে যদি আমার মুখে হচ্ছে বরফ, আর জেরি আমাকে পাকনার চুলুলা বানাইয়া দিছে। সমস্যা নাই, আগে ডাইনিবুরি কাজটা কমপ্লিট করে নেই, তারপর না হয় বাড়িতে গিয়ে আমি জেরিকে ভালো করে দেখে নেব। বুঝতেই তো পারছেন এখন যে আমার ভিতরে কত ভয় কাজ করছে, কারণ এখন নাকি আমার ডাইনোসরের ডিম খুঁজে বের করতে হবে। ডিম না পাইলে ডাইনোসরের বাচ্চা, ওরে যদি ডাইনোসরের মা দেহে তাইলে আমাদেরকে খাইবো, আমরা পেটে থাকবো ডাইনোসরের পেটে। ওরে বাবা রে, কি ভয় লাগে। জেরি, আসো নাকি তুমি? টম, এতক্ষণ তো ছিলামই, এখন মনে হয় নেই। জায়গাটা কেমন জানি একটু রহস্যজনক মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ আছে। জেরি, কথাটা বন্ধ বলো নাই, আমারও তো মনে হইতেছে আশেপাশে কেউ আছে। ওরে সাদা সাদা এগুলো কি দেখতেছি? ওরে বাবা রে, সবগুলো মনে হয় ভূত। ওরে এগুলা দেখে কি 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 ভয় লাগতেছে। সর্বনাশ, এগুলো তো ভূত না। তাড়াতাড়ি হারিকেনের বাতির আলোটা জ্বালিয়ে দিতে হবে, তাহলে দেখতে পারবো আসলে এগুলা ভূত কিনা। এই তো আলো জ্বালিয়ে দিলাম, এইবার দেখতে পারবো। কি রে, এরা কারা? এরা কোত্থেকে এলো? আমরা এতক্ষণ তোদেরকে দেখতেছিলাম না, তোরা লাইট জ্বালাইছস, এখন তোদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারলাম না তোদের কত বড় সাহস। এত মোড়া মোড়া সাহস নিয়ে তোরা আমগুর জঙ্গলে আইছস। এখন তো করে কেড়া বাঁচাইবো, তোরা লাইট জ্বালাই দিছস। বিনাশটা করছি রে, তাইলে তাড়াতাড়ি লাইটটা নিবাইয়া দেই রে, তাহলে এরা আর আমাদেরকে দেখতে পারবে না। দিলাম নিবাইয়া, এবার দেখি তোমরা আমাদেরকে দেখো কি করে। বাবারে বাবা, কতগুলা চোখ দেখা যাচ্ছে। লাইট জ্বলে আবার এগুলা প্রাণী, লাইট নিবালে শুধু চোখ। কি ভুতুরে কাণ্ড রে বাবা, এগুলা কাণ্ডগুলা দেখে তো আমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। ওরে বাবা রে, ঘামে একেবারে আমি ভিজে যাচ্ছি। যাক বাবা, তবে একটু ভয়টা কেটে গেছে, কারণ এগুলা হচ্ছে ছোট্ট ছোট্ট প্রাণী। জেরি চলো, এবার আমি আর কোনো ভয় পাবো না, নির্ভয়ে সামনে যাব। নে নে না নে না। এই হাত লাগলো কিসের মধ্যে? এটা আবার কি? চোখ দেখা যাচ্ছে দুইটা। চোখ না ভূতের চোখ, কিছুই তো বুঝতে পারছি না। জেরি দেখো, এরা একটা ছোট্ট প্রাণী, হ্যাঁ, এরা আমুর কিছুই করতে পারবো না। তবে যাই হোক, লাই 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 লাইট দিলাম জ্বালাইয়া। এইটা করতে এলো রে বাবা। ওরে গেছি রে, কি মোটা প্রাণী রে। ওরে ভাগো। আই বদমাস বিলাই, পালাইতেছিস কই? দাঁড়া, আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে। ওরে বাবা রে, তার আগে এই গাছের মধ্যে ডুসকে গেলাম, চ্যাপটা হয়ে রে, মাথাটা ঘুরছে, গেলাম আমি অজ্ঞান হয়ে রে। আহ এই টম, মাথা পরে ঘুরাও, আগে সামনে তো দেখো। বেবি ডাইনোসরের বাচ্চা মনে হয় এটার ভিতরে আছে, তার মানে এটার ভিতরে ডিমও আছে। সাইনবোর্ডে দেখো কত সুন্দর লেখা আর চিহ্ন দেওয়া আছে ওই গুহার ভিতরে। জেরি, এটা তো ডাইনোসর না, এটা একটা ড্রাগন, ড্রাগনের বেবি। তার মনে হয় এই গুহার ভিতরে ড্রাগনের বেবি আছে। ডাইনোসর আর ড্রাগন একটা হইলেই হইলো, আগে উকি দিয়ে দেখতে হইব যে এটার ভিতরে কোনো ভূত টুত আছে কিনা। বাবারে, কি গুহা, পাহাড়, কত কিছু এই গর্তের ভিতরে।
তবে যাই হোক, সাবধানে যেতে হবে, কারণ ডাইনোসরের বাচ্চারা নাকি অনেক দুষ্ট হয়। যদি দুষ্টামি করতে গিয়ে আমাকে খেয়ে ফেলে তাহলে তো কিচ্ছু করার নাই, আমারে কেডাই বাঁচাইবো। টম, এত পক পক না করে চুপি চুপি সামনে যাও। যদি কেউ টের পেয়ে যায় তাইলে তো আমগোর কবর আছে। চারপাশে কেমন ধূপ ধূপ শব্দ। আমার পিছনে কিসের শব্দ? মনে হয় কিছু একটা আছে। পিছে চাওয়ার দরকার নাই, কারণ পিছে চাইলে যদি ভূত দেখি। কিন্তু মনে হইতেছে শব্দটা আবার পিছে চাইতেছে। আবার কি পিছে তাকাবো নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এইবার পিছে আর তাকাইলাম না, এর পরেরটা অবশ্য দেখে নেব। এইবার গনে গনে কাপ দেব। 1 2। ওরে, টু কইতে গেলে কি ক্যাসাটা না খাইছি রে। জেনে কি চিৎকার দিল নাকি? ও, মাথায় এটা কি পড়লো? কি রে, চুল্লা পড়লো ডিমের, কিন্তু মাথায় মনে হয় কিছু একটা বসে আছে। এই, এটা তো মনে হয় ওই ড্রাগনের বাচ্চা। হ্যাঁ, এটা মাথায় কি করছে? মাত্রই তো ডিম ফুটলো। হ্যাঁ, এটা চেঁচামেচি করছে। ড্রাগন হইতে পারো, কিন্তু মুখ থেকে তোমার আগুন বের হয় না, তার মানে নিরাপদ। হা হা হা। এই যে দেখো আমার মাথায় কি। হ্যাঁ টম, তোমার মাথায় একটা ড্রাগনের বাচ্চা বসে আছে। জেরি, এইবার এই ড্রাগনের বাচ্চাটাকে আমরা কাঁসায় ভরে তাড়াতাড়ি বাড়িতে রওনা করি। হ্যাঁ, এটাকে ধরেছি। এই বাচ্চা, তুমি এখানে একটু বসো, দেখি তো তুমি কেমন। ও, তুমি কত নাদুস নুদুস, চোখ বন্ধ করে তোমাকে আদর দিচ্ছি, আমি ভীষণ মজা পাচ্ছি। হা হা হা। এই রে, তুই একটু আগুনের চাকা খা, দেখ ড্রাগনের বাচ্চা চুরি করার শাস্তি কেমন হতে পারে। ই, বাপরে বাপ, মুখে আগুন ধরে গেছে। ড্রাগনের বাচ্চা কি তাহলে আগুন বের করতে পারে মুখ দিয়ে? দাঁড়াও টম, আমি দেখছি। এটাকে আগে আমার যা করতে হবে, এই ড্রাগনটাকে কাঁসার ভিতর ভরে ফেলতে হবে। এই ড্রাগন, তুমি এই কাঁসার ভিতর ঢুকে পড়ো। এইটা হচ্ছে তোমার ঘর। এটাই আমার ঘর, অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, ভিতরে ঢুকে পড়েছি। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। এইবার গ্যাচেং করে দরজাটা বন্ধ করে দিছি। তুমি অনেক জ্বালাইছো, বহুত জ্বালাইছো। এইবার দেখে কাঁসার ভিতর থেকে তুমি বের হও কি করে? ওরে বাবারে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জ্বলে যাইতেছে। না 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 না, এত সহজে তো পিচ্ছি ড্রাগন তোমাকে ছাড়া যাবে না। তুমি এইবার কাঁসার ভিতরে বন্দি। হ্যাঁ, এইবার দেখি তুমি কি করো। হা হা হা। কি, তুমি কি আমার সাথে পাঙ্গা নেবা? আর পাঙ্গা নিতে আইসো না, তাইলে কিন্তু তুমি পটল তুলবা। হ্যাঁ। এই টম, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাবো? ইম্পসিবল। এবার এখান থেকে তোমাকে আগুন দিয়ে পুরো ছাই করে দেবো। ওরে দিল রে, আবার আগুন দিয়ে পুইরা দিছে। এটা কি হলো? এটার সাথে কথাই বলা যায় না, কথা বলে অ্যাটাক করে আগুন দিয়ে। হা 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 হা। সুযোগ পেলে ড্রাগন টমের মুখে আগুন ধরিয়ে দেয়। হি 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 হি। আমাকে নিয়ে হাসছো? এই নাও, কাঁচা তোমার উপর ছেড়ে দিলাম। ওরে গেছি রে, কাঁসা দিয়ে আমারে দিল চ্যাপটা করে রে। টমের বাচ্চা, তোর এত বড় সাহস! সুযোগ পাইলে তোরে আমি কি যে করুম, সেইটা আমি নিজেও জানি না। আরও কার্টুন দেখতে চাইলে এই ভিডিওটাতে লাইক করো।